তাহলে মানুষের মধ্যে আবার ডর ভয় কাজ করবে, দেন হচ্ছে আমার মনে হয় যে এই জিনিসগুলো থেকে অনেকটাই মানুষ লাঘব হবে। আমি একদমই বর্তমানে নিরাপদ মনে করি না, কারণ আমার বিশেষ কোনো কাজ ছাড়া আমি বাসা থেকে একদমই বের হই না। কারণ এখন দেখা যায় রাত 10টার পরে আতঙ্ক লাগে, অ্যান্ড এখন যদি কোনো চিপাচাপা রোড হয় সেখানেও কিন্তু আসলে আতঙ্ক লাগে। অ্যান্ড আমি ইদানিং যেটা খেয়াল করছি, একটা রিক্সাওয়ালাও অন্যভাবে ব্যাড লুকস দেয়। হ্যাঁ, অ্যান্ড সেদিন আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম ধানমন্ডিতে, পাশ থেকে সিএনজি আলা সে বারবার ব্যাড লুক দিচ্ছে, গলা বের করে ব্যাড লুকস দিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আগে দেখি নাই। ইভেন যখন রিক্সা চালাচ্ছে তখনও সে এইভাবে ব্যাক টু দেখছে। মানে এখন না লুকস দেখলেই আতঙ্ক লাগে যে আসলে তার উদ্দেশ্যটা কি। আর একটা দেখা যায় যে রাস্তাঘাটে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, তাকাচ্ছে, কিন্তু ভয় কাজ করে, আগে যে জিনিসটা কাজ করতো না, কারণ উদ্দেশ্যটা আসলে বোঝা যায় না। আর লুকস গুলাই না এখন কেমন জানি ভয়ানক লুকস, মানে এই লুকসের সাথে আমরা পরিচিত না। আসলে আমি খুবই ইনসিকিউর ফিল করি এখন চলাফেরা করতে গেলে। আমি বিশেষ কোনো কাজ ছাড়া বের হই না, শুধুমাত্র ধর্ষণের জায়গা থেকে না, ছিনতাইকারী, ডাকাতি, মারামারি, মানে এগুলা এত বেশি হচ্ছে। ঘুম থেকে উঠেই দেখা যায় যে এগুলাই হচ্ছে, এগুলা দেখেই ঘুমাতে যাচ্ছি, আবার ঘুম থেকে উঠে এগুলাই দেখছি। তো মেন্টালি আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। আসলে আমাদের ফিউচার কি, বা আমরা কিভাবে কাজকর্ম করব, কিভাবে আমাদের জীবনযাপন করবো, এইভাবেই যদি চলতে থাকে, ডে বাই যদি বাড়তেই থাকে, তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ কি, মানে আমরা আসলে পরবর্তী পর্যায়ে আমাদের দেশের সিচুয়েশনটা কি হবে। আপু আইন শৃঙ্খলা উন্নতি দেখছেন না অবনতি দেখছেন? কি বার্তা শোনার জন্য বসে আছে? ধর্ষকদের যদি ন্যূনতম যদি ওই মনুষ্যত্ববোধ থাকতো তাহলে তো তারা ধর্ষণই করতো না। আমার মনে হয় যে ধর্ষণ এমন যে তার ঘরে কোনো মা নাই, বোন নাই, ইভেন তার মানে কোনো ধরনের কোনো মেয়েদের আসলে মানে মেয়ে মানুষের সঙ্গই তার নাই। সে এটা চিন্তা করে না যে আমি একটা নারীর গর্ভে জন্মগ্রহণ করেছি, বা আমারও বোন আছে, বা আমার বোনের বাচ্চা আছে, ভাইয়ের বাচ্চা আছে, তাদের দিকে তাকালে কি তার একটু বুক কাঁপে না? সে কি তার বোনের সাথে করতে পারবে এই ধরনের কাজ, বা তার মায়ের সাথে করতে পারবে? তো ধর্ষকের জন্য আবার বার্তা কি? ধর্ষক কি বার্তা শোনার জন্য বসে আছে? আপু আইন শৃঙ্খলা উন্নতি না অবনতি দেখছেন? আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে